সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরকা পরে সকাল ৭টা ৫২ গৃহকর্মী আয়েশাকে লিফটে উঠতে ১.৫ ঘন্টা পর স্কুল ড্রেসে বের হতে দেখা যায়। এর মধ্যে ফ্ল্যাটে একই সাথে খুন হয় গৃহিণী মা ও নবম শ্রেণী পড়ুয়া মেয়ে। যে ফ্ল্যাটে এই জোড়া খুন সেখানেই কাজ করে গৃহকর্মী আয়েশা। সিসিটিভি ফুটেজে যে সময় দেখাচ্ছে তখন বাসায় ছিলেন নিহত লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজ। ঘটনার ১.৫ ঘন্টা পর সকাল ১১টার দিকে বাসায় ঢুকে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান স্কুল শিক্ষক স্বামী আজিজুল ইসলাম। হত্যার খবরে ছুটে আসেন প্রতিবেশী ও স্বজনরা। ওই মেয়েটা যে নন্দিনী, ওর নাম, মেয়ের নাম হচ্ছে নাফিসা, আমরা ওকে নন্দিনী বলে ডাকি। তো ওর ড্রেস পরে মাস্ক পরে তারপর বের হয়ে গেছে, আমরা এটা সিসিটিভিতে দেখতে পাচ্ছি। পুলিশ নিয়ে গেছে। ওখানে আমাদের তরফ থেকে কেউ গেছে? না, কেউ যায় নাই। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই নাফিজাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরে গৃহকর্ত্রী লায়লা আফরোজের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরিও। পুলিশ হত্যার কারণ অনুসন্ধান করছে। পুলিশ বলছে গৃহকর্মী হিসেবে আয়েশা ৪ দিন আগেই কাজ শুরু করেছিল। কাজের বুয়াটি অনেক সকালে বাসায় এসে এই বাসা থেকে সে বের হয়েছে আনুমানিক 10টার পরে। সিসি ক্যামেরা ফুটেজে আমরা এখন পর্যন্ত তাই পেয়েছি। আসলে পরবর্তীতে আমরা দেখবো আর কি এটার সঙ্গে আশেপাশে আরো কোনো এন্ট্রেন্স আছে কিনা এবং আরো কেউ জড়িত রয়েছে। পুলিশ বলছে গৃহকর্মী আয়েশার বাসা বিহারি ক্যাম্পে, তবে নিহতের পরিবারের কাছে কোনো তথ্য নেই আয়েশার। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। ঘরের ভেতরে ধস্তাধস্তির আলামত আমরা পেয়েছি এবং এখানে মেঝেতে এবং ওয়ালে অনেক রক্তের দাগ রয়েছে। সেই সাথে এখানে যেটি আমরা পেয়েছি ভেতরে তাদের আলমারি এবং ব্যবহার্য অনেক ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তছনছ অবস্থায় রয়েছে। তো যা মনে আমরা করছি যে প্রাথমিকভাবে এখানে কিছু খোয়া যেতে পারে। এটি আসলে প্রাথমিকভাবে আমরা যেটি পেয়েছি সেটি বললাম। পরবর্তী তদন্তে আমরা জানতে পারবো আসলে তার পেছনে কেউ রয়েছে কিনা। নাফিজা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। সোমবার ছিল তার শেষ বার্ষিক পরীক্ষা। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।